চন্দ্রপুর গ্রামে একটি রাজা বাস করত। রাজার নাম ছিল বীর বাহাদুর। রাজা খুব সরল মনের মানুষ ছিল। সে রাজা ছিল খুব ধনী। তার মনে কোনো অহংকার ছিল না। তাদের প্রজারা খুব সুখে শান্তিতে বাস করত। সে রাজার 20 বিঘা জমি ছিল। সেই জমিতে নানা রকমের চাষ করা হতো। রাজামশাই, ও রাজামশাই, ভিতরে আসতে পারি? হ্যাঁ, বাইরে না থেকে ভিতরে এসো। রাজামশাই, আপনার কাছে একটা আবদার আছে। আমার আবদারটা কি আপনি রাখতে পারবেন? হ্যাঁ, কি আবদার আছে বলো, অবশ্যই পূরণ করব। আপনার নিমতলের পাশের জমিটায় ফাঁকা পড়ে আছে, আমি কি ওটা চাষ করতে পারি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওই জমিটা আমার এমনিতেও পড়ে আছে। তাহলে তুমি চাষ করব বলছো যখন, তাহলে তুমি ওটাতে আজ থেকে চাষ করবে, আমি তোমাকে অনুমতি দিলাম। কি গো, রাজামশাই কি বললো, জমিটা চাষ করতে দেবে? হ্যাঁ গিন্নি, রাজামশাই তো খুব উদার মনের মানুষ, তাই বলেছে চাষ করতে দিবে। হ্যাঁ, কাল থেকে তাহলে চাষটা শুরু করে দাও। হ্যাঁ গিন্নি, আমিও ওইটাই ভাবছিলাম, কাল থেকে চাষটা শুরু করে দিতে হবে। আচ্ছা গিন্নি, তুমি ঘরের কাজ লাগাও, আমি জমিটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। বাহ, আমার বাঁধাকপিগুলো তো খুব সুন্দর হয়েছে। আজকে একটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ওই বড় সাইজেরটা তুলতে হবে, আর কিছুটা আমার মায়ের বাড়িতে দিয়ে আসতে হবে। আমার মা বাঁধাকপি খেতে খুব ভালোবাসে, তাই একটা দিয়ে আসতেই হবে। আজকেই যাব। এই গোপিলা, তুই তাড়াতাড়ি চল। তুই কি চলতে পারছিস না? এখানে বেঁধে দিয়ে যাচ্ছি, কোথাও যাবি না কিন্তু। আরে দিদার বাড়ির বাঁধাকপিগুলো তো খুব বড় হয়েছে। দিদাকে একবার বলে দেখি, যদি দেয় একটা। দিদা, ও দিদা, তুমি বাড়িতে আছো? হ্যাঁ, কে রে? যাচ্ছি, দাঁড়া। ও নাতনি, কি হয়েছে বল। দিদা, বলছিলাম আমাকে একটা বাঁধাকপি দিবে? বাঁধাকপি খেতে ইচ্ছে হচ্ছে। একবারও তো জল দিতে আসিসনি। আমি কত কষ্ট করে জল দিয়েছি জানিস। এখন নাকি ওকে একটা বাঁধাকপি দিতে হবে। দাও না দিদা, একটা একটা দিলে এমন কি ক্ষতি হবে? চলে যা বলছি এখান থেকে, আমি তোকে একটাও দিব না। ঠিক আছে দিদা, তুমি দিলে না তো আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে যা এখান থেকে। কি গো দাদা, দুপুর বেলায় বালতি কোদাল নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, রাজামশাইয়ের এখানে একটা জমি নিয়েছি, সেটাই দেখতে যাচ্ছি। ও আচ্ছা, আমিও রাজামশাইয়ের এখানে একটা জমি নিয়েছিলাম ধান চাষ করবো বলে, দেখি কতদূর পারি। তুমি আজকেও খালি হাতে এসেছো? আজকেও বিস্কুট আনোনি? তুমি এক্ষুনি যাও, আমার বিস্কুটটা এনে দাও, না হলে তোমার জন্য ঘরে আজ কোনো খাবার নেই। আরে যা, মুকেশ দাদার সাথে তো গল্প করতে করতে আমি বিস্কুটটাই আনতে ভুলে গেলাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে কি না? আরে বাবা, যাচ্ছি তো, একটু বসে নেই, তারপরে নয় যাবো। না না, তোমাকে বসতে হবে না, তুমি এখনই যাও। আরে বাবা, শান্তি মনে একটু বসতে পাবো না? দেখ, ঘরে আসে আমার ভালোই লাগে না। এই ফাঁকা জায়গাতে দোকান লাগায় আমার কোনো লাভই হচ্ছে না। ওই দূরে মনে হচ্ছে কে আসছে ওটা। আরে দাদা, এসো এসো, কি দেবো? চা বিস্কুট? বসো। আরে না না, টপ করে দুটো বিস্কুট প্যাকেট দাও তো।